নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর অনুসারে 2025 সালের মে মাসের 15 তারিখ এস নামের মানুষদের ঠিক কী রকম যেতে চলেছে, তাদের ভাগ্যচক্রের বিশেষ কিছু বিষয় যা আজকের এই ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। এবং দর্শক বন্ধুরা, আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি জানতে পারেন। আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। প্রথমেই বলি, এস নামের মানুষদের মধ্যে যেটি সব থেকে কমন বিষয় সেটি হলো এদের ভাগ্যের পরিবর্তন। প্রত্যেক এস নামের মানুষেরাই এই বিষয়টি ফেস করে থাকবেন। তাদের ভাগ্য প্রতিনিয়ত পরিবর্তনশীল। কোনো না কোনোভাবে তারা একটির পর একটি সমস্যার মুখে পড়তেই থাকেন। কর্ম করতে চান, কর্মঠ প্রকৃতির ব্যক্তিও হন, তবে ভাগ্য সর্বদাই পরীক্ষা নিতে থাকে এবং একটি সমস্যা শেষ হতে না হতে নতুন আরেকটি সমস্যা এসে বাসা বাঁধে এস নামের মানুষদের জীবনে। যদি কথা বলা হয় 2025 সালের, তাহলে 2025 সালের প্রথম থেকে সম্পর্কের দিক থেকে বারংবার বিভিন্ন রকম বাধা, বিভিন্ন সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সময় মানসিকভাবে আপনাদের অত্যন্তই ক্ষতিগ্রস্ত হওয়ার সময়। মানসিকভাবে চাপ এবং বিভিন্নভাবে আপনার পরিশ্রম বৃদ্ধি পাওয়ার সময়। আপনি কোনো না কোনোভাবে মানসিকভাবে ভেঙে পড়বেন, সঠিক থাকতে পারবেন না, যার প্রভাব আপনার শরীরের উপর, আপনার সৌন্দর্যতার উপরেও পড়বে। এস নামের মানুষেরা বর্তমান সময়ে কর্মক্ষেত্রে বলুন বা তাদের সামাজিক এবং পারিবারিক জীবনে সমস্ত দিক থেকেই চাপের মধ্যে থাকার একটি সম্ভাবনা বর্তমান। তবে দর্শক বন্ধুরা, এই যে সমস্যা, এটি ধীরে ধীরে কেটে যাবে। কিন্তু বর্তমান সময়টি অত্যন্ত কঠিন, যার জন্য আপনাকে লড়াই করে যেতে হবে প্রচণ্ডভাবে। যেটি আপনি চান তার চেষ্টা করতে হবে, লড়াই করতে হবে। তারপরে আপনি সেটিকে সম্পূর্ণভাবে পাবেন। সেটা কাজের জন্য বলুন বা সম্পর্কের জন্য, আপনাকে পরিশ্রম করতে হবে অনবরত। আপনি যদি সত্যিই সেই বিষয়টি চেয়ে থাকেন, তাহলে আপনাকে মন প্রাণ দিয়ে সেটিকে চাইতে হবে। বর্তমান সময়টি আপনাদের জন্য এরকমই একটি সময়। 15ই মে এস নামের মানুষদের সঙ্গে যেটি ঘটবে সম্পর্কের দিক থেকে, হতে পারে এমন কিছু ঘটবে যার কারণে আপনি আরও বেশি চাপের মধ্যে পড়ে গেলেন, বাধা বিপত্তি আরও বেশি করে তৈরি হলো, বা মানসিকভাবে আরও ভেঙে পড়লেন, বা আপনি আরও বেশি কষ্ট পেতে পারেন। অথবা হতে পারে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেল। হতে পারে আপনি যার অপেক্ষা করছিলেন সেই সময়টি এসেছে। আবার এমনটাও হতে পারে যে সম্পর্কের দিক থেকে সমস্ত কিছু পজিটিভ যাচ্ছে এবং পজিটিভ এগিয়ে যাবে, যদিও এর সম্ভাবনা অত্যন্ত কম। বর্তমান সময়ে সম্পর্ক আপনার যেরকমই যাক না কেন, খুব তাড়াতাড়ি আবারও বিগড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। রাশির মধ্যে এর প্রভাব বর্তমান রয়েছে, তাই আপনাদের প্র্যাকটিক্যালি অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। দর্শক বন্ধুরা, এখন কথা বলা যাক কর্মজীবন নিয়ে। কর্মজীবনে বারংবার বাধা, মানসিকভাবে চাপে থাকার কারণে আপনারা সঠিকভাবে কর্মের প্রতি ফোকাস করতে পারবেন না। কোনো না কোনোভাবে বাধা বিপত্তি আসবে, বা চাইবেন নতুন কর্ম শুরু করতে, কিন্তু পিছন দিকে টান আপনার কাটবে না, বা কোনো না কোনোভাবে আপনি কিন্তু কষ্ট পেতেই পারেন। পুরনো বিষয় নিয়ে আপনি কিন্তু সমস্যার মধ্যে থাকার কারণে কর্মজীবনে এর প্রভাব পড়তে পারে। এবং জ্যোতিষশাস্ত্রের বিষয় হলো আগাম আমরা জিনিসগুলো জেনে নিয়ে সেই বিষয়গুলিতে সতর্ক হয়ে গিয়ে আমরা সেগুলোকে ঠিক করতে পারি। আমরা যদি এই বিষয়গুলি জেনে রাখার পরে সঠিকভাবে কর্ম করি, তাহলে নিশ্চয়ই আমাদের সঙ্গে ভালোই হবে।
আর্থিকভাবে উন্নতির জন্য কর্ম করা অত্যন্ত প্রয়োজন। বর্তমান এস নামের মানুষেরা কর্মের প্রতি আপনাদের যতই চাপ বর্তমান থাকুক না কেন, সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্ম করা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বিষয়টি খেয়ালে রাখবেন। আপনাদের আর্থিক উন্নতির সম্পূর্ণ সম্ভাবনা বর্তমান রয়েছে, তাই নিশ্চিন্তে থেকে কর্ম করে যান। কর্ম করুন, এর সঠিক ফলাফল অবশ্যই পাবেন। হাতে আপনার টাকা পয়সা অবশ্যই এসে পৌঁছবে। আশা করছি এই বিষয়টি বোঝাতে পারলাম। শিক্ষাগত দিক থেকে যদি বলা হয়, এস নামের মানুষদের বর্তমান শিক্ষাগত দিকে বিভিন্নভাবে আপনারা বেসরকারি ক্ষেত্রে বিভিন্ন রকম সুযোগ পাওয়ার সম্ভাবনা পাবেন। শিক্ষাগত ক্ষেত্রে বেসরকারি কোনো কোর্স, বেসরকারি কোনো চাকরি বা বেসরকারি যে কোনো সংস্থার সঙ্গে যুক্ত হওয়া আপনার রাশির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক, যেটা এখন ফুটে উঠেছে। তাই আপনারা যারা চেষ্টা করছেন নতুন কিছু করবেন, তারা অবশ্যই অকপটে গিয়ে নতুন ঘটনা বা নতুন কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এতে কিন্তু অবশ্যই পজিটিভ দিক বর্তমান রয়েছে, আপনারা চাইলেই সেটি করতে পারেন। তবে একটি বিষয় এক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, সমস্ত চুক্তি বা সমস্ত রকম যে ডিল আপনারা করবেন, সেটি অত্যন্ত ভেবেচিন্তে ভালো করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন রয়েছে। না হলে রাশিতে ঠকে যাওয়া বা অন্য মানুষের কাছ থেকে কোনো না কোনো বিষয় আপনার কাছ থেকে হারিয়ে যাওয়া বা কোনো না কোনোভাবে অন্য মানুষের দ্বারা আপনি ব্যবহৃত হওয়া, এমন সম্ভাবনাও বর্তমান রয়েছে, যার কারণে কিন্তু সমস্যা নেমে আসতে পারে। এর কারণে সমস্ত কিছু ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে সকলের সঙ্গে চুক্তি পরামর্শ করে করাটাই সব থেকে ভালো কার্য বলে মনে হয়। আপনারা যদি এমনটা করতে পারেন খুবই ভালো। সময় নিয়ে কার্য করুন, ভেবে চিন্তে কার্য করুন। ইমোশনালি নয়, বরং প্র্যাকটিক্যালি আপনারা কার্য করতে শুরু করুন। দেখুন আপনাদের উন্নতি অবশ্যই ঘটবে। আসলে এস নামে মানুষেরা একটু বেশি আবেগী, যার কারণে তাদের সিদ্ধান্ত নিতে বিভিন্নভাবে সমস্যা হয়ে দাঁড়ায়, এবং এটি কিন্তু অত্যন্ত একটি ভুল দিক। আবেগ বেশি দিন টেকে না। আপনাদের প্র্যাকটিক্যালি নিজের জন্য যেটা ভালো সেটা করতে হবে। আশা করছি বিষয়গুলি বোঝাতে পারলাম। বর্তমান সময়ে বিভিন্ন রকম জটিলতা বর্তমান, তাই আমি আপনাদের এই ভিডিওতে সেই সমস্ত কিছু সম্পর্কেই জানিয়ে দিলাম। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন। পরবর্তীকালে আপনি কোন টপিকের ভিডিও দেখতে চান জানাতে ভুলবেন না। ধন্যবাদ প্রত্যেককেই।